পুপু একটা ছোট্ট মেয়ে, খুবই চঞ্চল, দুষ্টু আর হাসি খুশি। তবে একটা ব্যাপারে তার অনেক বড় সমস্যা ছিল। সে কিছুতেই শাক সবজি খেতে চাইতো না। মা প্রতিদিন নানা রকম করে রান্না করত, ঝোল, ভাজা, চচ্চড়ি, এমনকি সবজি দিয়ে নুডলস। কিন্তু পুপু নাক কুচকে বলতো, না, আমি এসব খাবো না, আমি শুধু ভাত আর ডাল খাবো। দিন যেতে লাগলো। পুপু লক্ষ্য করলো তার বান্ধবীদের চুল লম্বা ঝলমলে হয়ে যাচ্ছে, কিন্তু তার নিজের চুল একেবারেই বড় হচ্ছে না, বরং ভেঙে ভেঙে পড়ছে। সে আবার সব সময় খুব ক্লান্তও লাগতো। খেলতে গেলে একটু পরেই হাঁপিয়ে যেত। সবচেয়ে বড় সমস্যা হলো পড়াশোনায় তার কিছুতেই মন বসতো না, এবং পড়াশোনা তার মনেও থাকতো না। যা পড়তো কিছুক্ষণ পরেই ভুলে যেত। একদিন মা শান্তভাবে পুপুকে কোলে বসিয়ে বললেন, শোনো পুপু, তোমার চুল বড় হচ্ছে না, তুমি সবসময় ক্লান্ত হয়ে যাচ্ছ, পড়া মনে রাখতে পারছো না। এসবের কারণ হচ্ছে তুমি শাকসবজি খাও না। শাকসবজিতে ভিটামিন, খনিজ আর শক্তি থাকে। এগুলো ছাড়া শরীর ভালো থাকে না। পুপু তখনও বিশ্বাস করছিল না মার কথা। সে ভাবল, আচ্ছা, এগুলো কি সত্যিই শাকসবজি না খাওয়ার জন্য হচ্ছে? পরদিন স্কুলে একটা মজার ঘটনা ঘটল। তাদের বিজ্ঞান স্যার ক্লাসে একটা চার্ট এঁকে দেখালেন। সেখানে দেখানো ছিল গাজর খেলে চোখ ভালো থাকে, পালং শাক খেলে শরীর শক্তিশালী হয়, লাউ কুমড়ো খেলে শরীর ঠান্ডা থাকে, ফুলকপি, বাঁধাকপি এগুলো খেলে মস্তিষ্ক ভালো কাজ করে। স্যার বললেন, কেউ যদি শাকসবজি না খাও তবে সে সব সময় দুর্বল হবে, মাথায় পড়া মনেই থাকবে না, আর শরীরও তার ভালো থাকবে না। এই কথাগুলো শুনে পুপু চমকে উঠল। সে মনে মনে ভাবল, আরে, এগুলো তো আমার সাথেই মিলে যাচ্ছে, মা ঠিকই বলেছিল। সেদিন স্কুল থেকে ফিরে সে আর দেরি করল না। মা ভাতের সাথে পালং শাকের সবজি করেছিলেন। পুপু প্রথমে একটু সংকোচ করল, তারপর চুপচাপ খেয়ে ফেলল। আশ্চর্য, সেটা তো খেতে মোটেও খারাপ না। তারপর থেকে পুপু প্রতিদিন একটু একটু করে শাকসবজি খাওয়া শুরু করলো। প্রথমে গাজর, তারপরে বেগুন, লাউ, ঝিঙে সব কিছুই খেতে শিখল। দিন কয়েকের মধ্যে সে দেখল তার শরীরে পরিবর্তন হচ্ছে। আগে যেমন সবসময় ক্লান্ত লাগতো এবং দৌড়ঝাঁপ করে খেলতে পারতো না, এখন সেগুলো সবই করতে পারছে, পড়া মনে রাখতে পারছে, পরীক্ষায় ভালো নম্বরও পাচ্ছে। আর তার চুল আগের থেকে অনেক নরম আর ঝলমলে ঝকঝকে হয়ে উঠল। পুপু খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। একদিন মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি একদম ঠিকই বলেছিলে, শাকসবজি আসলে জাদুর মতোই কাজ করে। মা হাসলেন আর পুপুকে আদর করে বললেন, এই তো আমার বুদ্ধিমতী মেয়ে। মনে রেখো, স্বাস্থ্যই আসল সম্পদ, আর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই। সেদিন থেকে পুপু আর শাকসবজি এড়িয়ে যায়নি, বরং সে বন্ধুদেরও বলতো, দেখো, শাকসবজি খেলে শরীরও শক্তিশালী হয় আর মনও ভালো থাকে। আর সত্যি পুপু হয়ে উঠল একদম প্রাণবন্ত, হাসি খুশি, বুদ্ধিমতী মেয়ে, শুধু শাকসবজির জাদুর কারণে।